ছায়ামন্ত্রী পরিষদ যদি গঠন করা হয় তাহলে আমার মনে হয় যে এই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে আসলে এই ছায়ামন্ত্রী পরিষদকে স্বাগত জানানো উচিত। সরকারকে যখন আপনি একটা প্রপার চাপে রাখতে পারবেন, একটা গঠনমূলক ক্রিটিসিজমের মধ্যে আপনি রাখতে পারবেন, তখন সরকার সঠিক একটা ট্র্যাকে থাকবে এবং দেশের উন্নয়ন হবে। ছায়ামন্ত্রী পরিষদ মূলত আসলে সরকারের যে মন্ত্রী পরিষদ থাকে সেই মন্ত্রী পরিষদের আদলেই বিরোধী দল কিংবা ওই বিরোধী দলীয় যারা সমমনা থাকেন তাদেরকে নিয়ে একটি ছায়ামন্ত্রী পরিষদ গঠন করা হয়। মূলত সরকার পক্ষের যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদে যারা রয়েছেন স্ব মন্ত্রণালয়ের সমালোচনা করা এবং তাদের নীতি কার্যক্রম এগুলো নিয়ে মূলত পর্যালোচনা এবং এটির বিপরীতে একটি আসলে অবস্থান তুলে ধরার জন্য মূলত ছায়ামন্ত্রী পরিষদ গঠন করা হয়ে থাকে, যেখানে মূলত সরকার দলীয় মন্ত্রী পরিষদের যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রমের বিপরীতে তারা তাদের প্রস্তাবনাগুলো মূলত তুলে ধরেন এবং এই প্রস্তাবনাগুলো তুলে ধরার পাশাপাশিও তারা আসলে এই ছায়ামন্ত্রী পরিষদ গঠনের মাধ্যমে ভবিষ্যৎ সরকার গঠনের প্রক্রিয়া তারা আসলে এক হাত নিজেদেরকে এগিয়ে রাখেন মূলত। কারণ আপনি জানেন যে ছায়ামন্ত্রী পরিষদে যারা কার্যক্রম পরিচালনা করেন তাদের কিন্তু এক প্রকার অভিজ্ঞতা হয়ে যায়। তো এই অভিজ্ঞতাকে তারা পরবর্তী সময়ে আসলে পরবর্তী সরকারে তারা কাজে লাগাবেন, এর জন্য মূলত একটি আসলে অনুশীলন প্রক্রিয়া বলা চলে। এবং একই সাথে এই ছায়া মন্ত্রী পরিষদের মাধ্যমে আপনার একজন যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসলে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়, একই সাথে কার্যক্ষমতার এবং অভিজ্ঞতা কিন্তু তাদের আসলে বৃদ্ধি পেয়ে থাকে, যার ফলে তাদের কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনায় তারা এক ধাপ এগিয়ে যান বলে আমরা মনে করছি ছায়ামন্ত্রী পরিষদের দায়িত্বশীল জায়গায় যারা থাকেন। দেখুন, ছায়ামন্ত্রী মন্ত্রী পরিষদের উপরে আসলে সরকারের তেমন কোনো একটা ছায়ামন্ত্রী পরিষদ গঠন করতে দিবেন না কিংবা তারা চাইলেই যে হস্তক্ষেপ করতে পারবেন বিষয়টি তেমন না, কিংবা হস্তক্ষেপ করলেও সরকার যে খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারবে সেটিও নয়। কারণ ছায়ামন্ত্রী পরিষদ আসলে যেহেতু সরকারের তেমন কোনো ম্যান্ডেটের মধ্যে সরাসরি জড়িত না, যার ফলে এখানে সরকারের ইম্প্যাক্ট ফেলানোর কোনো ওই রকম কিছু নেই। তবে এটি সত্যি কথা, যেমন আমরা বিশেষ করে আমরা ইউকে, তারপরে হচ্ছে আপনার কানাডা, অস্ট্রেলিয়াতে কিন্তু আমরা ছায়ামন্ত্রী পরিষদ দেখি, যেখানে এই মন্ত্রী পরিষদগুলো কিন্তু অন্তত ইম্প্যাক্টফুল এবং সেখানে সরকারের কিন্তু হস্তক্ষেপ থাকে সেই মন্ত্রী পরিষদগুলো, যদিও সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান থাকে সরকারের। তো বাংলাদেশে যেহেতু এটি রীতিনীতি নেই কিংবা প্রচলন নেই, তো সেটিকে এই সরকার কিভাবে দেখবে আমি জানি না। তবে আমার মনে হয় যে এই সরকারকে ছায়ামন্ত্রী পরিষদ যদি গঠন করা হয় তাহলে আমার মনে হয় যে এই তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে আসলে এই ছায়ামন্ত্রী পরিষদকে স্বাগত জানানো উচিত। কারণ আপনার যারা বিরোধী দলে রয়েছে, যারা মন্ত্রী পরিষদে থাকবেন, এই ছায়ামন্ত্রী পরিষদ হলে মন্ত্রী পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য উন্মুখ হয়ে থাকবেন এবং তারা চেষ্টা করবেন যে জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করার জন্য, এবং সবসময় একটা চাপের মধ্যে থাকবে আসলে মন্ত্রী পরিষদ। তো আমার মনে হয় যে দিন শেষে ছায়ামন্ত্রী পরিষদ গঠিত হলে এটি যেমন যারা গঠন করবেন তাদের যেমন দলীয়ভাবে লাভ এবং একই সাথে তাদের যেমন নেতৃত্বের প্রসার ঘটবে এবং তাদের অভিজ্ঞতার ভাণ্ডার যেমন ভারী হবে, একই সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকরা কিন্তু উপকৃত হবেন বলে আমি মনে করছি। এবং একই সাথে সরকার এখানে আসলে কোনো ধরনের বাধা প্রদান করতে পারবে না, কিংবা বাধা প্রদান করলে আমার মনে হয় যে সরকারের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। এই কালচারটা এতদিন ছিল না, তো সেই জায়গা থেকে ছায়ামন্ত্রী হলে একটা এই জায়গায় জটিলতা থাকতে পারে বা জটিলতা দেখা দিতে পারে, কারণ এটা ডিপেন্ড করে যে কতটুকু ফাংশন এটা করতে পারে। এখন যদি এরকম হয় যে এটা ভালোর জন্য করে তারপর এটা ফাংশন করলো না, তাতে আরও হজবরল হতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে যারা ক্ষমতায় যায় তাদেরই আসলে তখন তারা মনে করে তারাই সব। তো সেই জায়গা থেকে আবার তাদেরকে চাপে রাখার জন্য এবং তাদেরকে একটা সঠিক ট্র্যাকে রাখার জন্য ছায়ামন্ত্রী পরিষদটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ভালো প্রভাব ফেলতে পারে যদি এটা ভালোভাবে ফাংশন করানো যায়। কারণ বাংলাদেশে আপনি বিগত 15-16 বছর যদি দেখি বা স্বাধীনতার পর থেকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখি যারাই ক্ষমতায় গেছে তারাই জনগণের উপর রোলার চালিয়েছে, তারাই তখন সর্বসর্বা নিজেকে মনে করেছে। এবং বাংলাদেশে কিন্তু গত স্বাধীনতার পর যেই পরিমাণ আমরা আশা করেছিলাম, যেই ডেভেলপটা আমরা আশা করেছিলাম, সেটা কিন্তু হয়নি। তো সরকারকে যখন আপনি একটা প্রপার চাপে রাখতে পারবেন, একটা গঠনমূলক ক্রিটিসিজমের মধ্যে আপনি রাখতে পারবেন, তখন সরকার সঠিক একটা ট্র্যাকে থাকবে এবং দেশের উন্নয়ন হবে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে ছায়ামন্ত্রী পরিষদটা ফলপ্রসূ হবে। এখন শঙ্কাটা ওখানেই, আমি যেটা প্রথমেই বলেছি যে যদি এটা ভালোর জন্য হয়ে যদি ফাংশন করতে না পারে বা যদি সরকারকে এমন একটা জায়গায় পরিচালিত করে যে সরকার নিজেই কাজ করতে পারছে না, তাহলে কিন্তু দেখা যায় সরকার দল বা বিরোধী দল সবাই কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়বে এবং আলটিমেটলি সময় যাবে কিন্তু সাধন হবে না, যেটা আমরা
5 আগস্টের পরে দেখেছি এই 1.5 বছরে আসলে একটা সময় গেছে, আসলে আউটস্ট্যান্ডিং কোনো দেশের পরিবর্তন হয়নি। এর কারণ হয়েছে যে বিভিন্ন জন বিভিন্ন মত এবং বিভিন্নভাবে বিভিন্ন ডিস্টার্ব এই জায়গাগুলো হয়েছে। এই